আমার নাতনি সামিয়া আক্তার স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করে ঘটনার পূর্বে সামিয়া আক্তার তাহার ম্যাডাম এক নং সাক্ষী মানে ইয়াসমিন আক্তারের বাড়িতে প্রাইভেট পড়ার জন্য ইয়াসমিন আক্তারের বাড়িতে প্রাইভেট পড়িয়া নিজ বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা হয়। এক নং সাক্ষী তাহাকে কিছু রাস্তা আগাইয়া দেয়। ঘটনার তারিখ ও সময় অর্থাৎ ইংরেজি 20/1/2025 তারিখে রোজ সোমবার সন্ধ্যা 6 ঘটিকার সময় আমার নাতনি ভিকটিম সামিয়া আক্তার 3 নং সাক্ষীর বাড়ির সামনে পৌঁছা মাত্র বিবাদীগণ একই হীন উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাস্থলে যাইয়া 1 নং বিবাদী আসাদ মিয়া হুকুম দেয়। আসাদ মিয়ার হুকুমে 4 নং বিবাদী নূর বানু 4 নং বিবাদী নূর বানুকে বিবাদী 1 আর 3 নং বিবাদীদের সহায়তায় 2 হলো আবুল ফাত্তা এবং হবি, এই 2 জনের সহায়তায় আমার নাতনিকে সামিয়া আক্তারকে ধরিয়া অপহরণ করিয়া 3 নং বিবাদীর বাড়িতে লইয়া যায়, মানে 3 নং বিবাদী হবি মিয়ার বাড়িতে লইয়া যায় এবং 1 নং বিবাদীর হুকুম দেয় যে সামিয়াকে মারিয়া বস্তায় ভরিয়া 1 নং বিবাদী মানে আসাদ মিয়া হুকুম দেয় যে সামিয়াকে মারিয়া বস্তায় ভরিয়া নদীতে ভাসাইয়া দে। পরে উক্ত হুকুম পাইয়া 2 হইতে 4 নং বিবাদীগণ তাহাকে 2 হইতে 4 নং নাম বলতে মানে আবু ফাত্তা, হবি মিয়া, নূর বানু তাহাকে খুন করার উদ্দেশ্যে নির্মমভাবে মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থলে জখম করিয়া খুনের চেষ্টা করাকালীন ভিকটিমের ডাক চিৎকারে 3 নং সাক্ষীগণ সেখানে যাইয়া ভিকটিমকে উদ্ধার করি। তৎসময় বিবাদীগণ হুমকি দিয়া বলে যে আজ পারি নাই, পরবর্তী কেহে বাঁচাইতে পারিবে না। পরে আমি সংবাদ পাইয়া বাড়িতে আসিয়া ঘটনা শুনিয়া জখমিকে দ্রুত চিকিৎসার জন্য দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি। বর্তমানে সে উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। দৈনিক আজকের বাংলা .net